গুড মর্নিং বন্ধুরা। কোয়ার্টারটার ছেড়ে বাড়ি চলে যাচ্ছি, তাও কোয়ার্টারটার প্রতি তো একটা মায়া রয়েছে বলো, তার জন্য সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসল কথা কি বলো তো, নিচে কোয়ার্টার তো এখানে প্রচুর পরিমাণে মানে পোকা ঢুকে যায়, কোথা থেকে আসে বুঝতে পারি না। এত পোকা তোমরা মানে বিশ্বাস করতে পারবে না। আর পেছনটা যেহেতু পুরোটাই জঙ্গল হয়ে গেছে, আবার 2-1 দিন করে এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে বর্ষা চলে এসছে, আর পোকাতে নাকি এখন ভীষণই জ্বালাবে। আর আমি তো এখানে প্রথমেই রয়েছি, মানে এই বর্ষার টাইম, তো আমার সঠিক কতটা ধারণা নেই, কিন্তু আপাতত যেটুকুই দেখছি সেটুকুই অনেকটাই মানে পরেশান করছে পোকারা। তো অনেকে বললো যে তুমি বাড়ি যাচ্ছ তাহলে ভালো করে সমস্ত দরজা জানলা বন্ধ করে, আর যদি কোনো ফাঁকা টাকা থাকে সেগুলো কিন্তু ভালো করে মানে বন্ধ করে যাবে, কারণ এখানে সাপের তো মানে ভীষণই উৎপাত আছে, সেটা তোমাদের আগেই বলেছি। তার উপর আবার বিষাক্ত সাপ। আর এই যে আলমারিটা, তোমাদের দাদাভাইয়ের আলমারিটা সমস্ত কিছু ভালো করে গুছিয়ে আমি লিখে পর্যন্ত দিয়েছিলাম যে কোথায় কোন জিনিসটা তোমার থাকে। তারপরেও যা অবস্থা হয়েছে, তার রাগের মাথায় এটাকে আর গোছানোই হয় না। আমি বলেছি যে তোমার জিনিস আমি আর গোছাতে পারবো না, ওই যতই গুছিয়ে দেবো সেটা আবার ওরকমই হয়ে যাবে, তার থেকে ওই দলা জিনিসই তোমার খুব ভালো লাগে, ওরকম দলা করা থাক, ওইখান থেকে তুমি তোমার জিনিসপত্রগুলো খুঁজে খুঁজে নিয়ে নেবে। তা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে টেবিলটার এইখানে প্রচুর জিনিসপত্র জমা হয়ে গেছে, মানে কি বলতো, হঠাৎ করে যা যা মনে পড়ছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এই টেবিলটার উপরে রেখে দিচ্ছি। আর ব্যাগটা যেহেতু প্যাকিং করা হয়ে গেছে মোটামুটি, আর সেটা নিচেই রয়েছে, তা ওইটা আবার মানে যা মনে পড়ছে এই আর কি টেবিলের উপর রেখে দিচ্ছি, যে ব্যাগটার মধ্যে যাতে তাড়াতাড়ি ঢুকিয়ে নিই। এবার যাওয়ার আগে লাস্টবারের মতন রান্নাঘরটাকেও একটু ক্লিন করে নিচ্ছি। তা দুপুরের রান্নাটা মোটামুটি হয়ে গেছে, দেখলে যে নাইটি পরেছিলাম, আবার হট করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ বাইরে গেছিলাম হচ্ছে ডাস্টবিনটা ফেলতে। আবার যাওয়ার আগেও ডাস্টবিনটা ভালো করে ক্লিন করে যেতে হবে, না হলে বিচ্ছিরি একটা পুরো রান্নাঘরেও দুর্গন্ধ হয়ে যাবে আর ডাস্টবিনের মধ্যেও গন্ধ হয়ে যাবে। তা এটা ভালো করে একটু স্কচব্রাইট দিয়ে আমার লিকুইড যেই স্যুপটা আছে সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে দুপুরে রান্না করেছি, ওই ভেন্ডি ছিল কটা, ভেন্ডি দিয়ে মাছের ঝোল করেছি, আর বেগুন দিয়ে সর্ষে বাটা করেছি। মানে ঘরে যেই সমস্ত টুকিটাকি সবজি আছে সেটা দিয়েই কাজ চালাচ্ছি। আর গাছেও 2-1টা ভেন্ডি হয়েছিল, তা আমি চলে যাব, তারপরেই কিন্তু আরও বেশি পরিমাণে ভেন্ডিগুলো হবে, কোনো অসুবিধা নেই। উপরে দিদিটা রয়েছে, উনিও ছুটি থেকে মানে চলে আসবে, আমি হয়তো যাব যেদিন তারপরেই চলে আসবে, ওনারা খেতে পারবে। আর গাছে মানে কুমড়ো হলো না একটাও, ছোট ছোট জালি পড়ছে আর প্রচণ্ড রোদ, সেই কারণে আর কুমড়ো হলো না, কুমড়ো খেতেও পারলাম না। আস্তে আস্তে হয়তো গাছটার অবস্থা খারাপ হয়ে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু কুমড়ো ফুলের বড়া খেয়েছি প্রচুর পরিমাণে, তাতেই আমি অনেকটাই খুশি। যাক, একটা জিনিস দিয়েছে গাছটা আমাকে, লাগানোর কিছু না কিছু ফল আমি পেয়েছি। তাই এখানে রান্নাবান্না তোমাদের তো বললাম হয়ে গেছে, আর বাসন মাজাও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছিলো। তো শুধু কড়াইটা আমার বাকি ছিল ধুতে, তা ভাবলাম যে ঠিক আছে তাহলে ঝটপট সেটাও একটু ধুয়ে নিই, আর বেসিনটাও একটু ভালো করে ক্লিন করে নেব, ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে বেসিনটা পরিষ্কার করে রাখবো। কি বলতো, এই শুধু এই রান্না করে পরিষ্কার করে রাখছি সেটা কিন্তু না, যেহেতু মানে টিফিন বানিয়ে নিয়ে যেতে হবে ট্রেনের মধ্যে, আর বাবাই আমাদের সঙ্গে থাকবে, আর সব সময় তো কেনা খাবার খাওয়াটা ভালো লাগে না। ট্রেনের ওই রান্নার ভাত চালটা তো আমার একদমই পছন্দ না, কোনো কিছুর টেস্ট নেই। আর যেহেতু পারবো তাহলে কেন টিফিন বানিয়ে নিয়ে যাব না, সেটাই আর কি। তো রুটি মোটামুটি ভাত তরকারি তো বানাতেই হবে, বাবুর জন্য আলাদা খাবার। এই তখন আবার আর একটা ধকল আছে, আর ফ্রিজটা দেখো কি অবস্থা। তো ভাবলাম যে ঠিক আছে সমস্ত কিছু বার করে নিয়ে, যে আমার তো শুধু চিন্তা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো কি করে শেষ করব, আর বয়ে বয়ে বা নিয়ে যাব। আর সব থেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে যে ওই কেক বানানোর ক্রিমটা আমার রয়েছে, এবার সেটা তো ডিপ ফ্রিজেই থাকে সব সময়। সমস্ত কিছু নাই নিয়ে গেলাম কেক বানানোর জন্য, কিন্তু ক্রিমটা আমি কিভাবে নিয়ে যাব ট্রেনের মধ্যে, সেটা কি ভালো থাকবে ফ্রিজ থেকে বের করে? এবার ট্রেনের মধ্যে যতই এসি থাকুক, কিন্তু এই ফ্রিজের মতন অতটা তো আর ঠান্ডা না, তাও চেষ্টা করব ভালো করে প্লাস্টিকে মুড়ে নিয়ে যেতে, কারণ ফ্রিজ থেকে বের করলেই তো ওটা পুরো লিকুইড হয়ে যাবে, আবার জল গলানো শুরু করে, সেই একটা চিন্তায় রয়েছি। নিয়ে যাব, তারপর বাড়ি গিয়ে ফ্রিজে রেখে দেবো, যা হয় দেখা যাবে। আর এই যে কেকের ফ্লেভারগুলো আমার কাছে রয়েছে, তা তোমার দাদাভাই বলছে যে নিতে হবে না, যদি আমার কাছে ক্রিমটা না থাকতো তাহলে আমি সত্যি কথা বলতে আমি নিতামও না। এবার ওই টাকা দিয়ে কেনা ক্রিমটা সেটা আবার রেখে চলে যাব, তারপর খারাপও হয়ে যাবে, কি করব।
কষ্ট করে শিখলাম। তো বাড়ি গিয়ে যাই হোক একটু সবাইকে বানিয়েই খাওয়াবো, ইউটিউব দেখে যেরকমই পারি সেরকমই একটু বানিয়ে নিয়েছি, শিখে নিয়েছি। সবাই একটু খুশি হবে, বিশেষ করে আমার শাশুড়ি মা একটু খুশিই হবে। তাই সবজির বাস্কেটটা রেখে দিলাম। সবজির মধ্যে মোটামুটি কিছুই নাই। আর এইটাকে দেখো, টুক করে কোন ফাঁকে পেছন দিকে চলে এসেছে, দেখেছি যে মা ফ্রিজ খুলেছে, উপর থেকে ক্যাডবেরি নিয়ে চলে গেল। তা সবজি বললাম যে মোটামুটি কিছুই নেই। তা ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গেছে, মোটামুটি ঘরটাও এভাবে ক্লিন করে রেখে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।